আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আপনি দেখবেন ফুটবল খেলা মাঠে খেলা যায়, আবার কম্পিউটারও খেলা যায়। এখন আওয়ামী লীগ যে রাজনীতিতে আছে এখন, এটা অনেকটা অনলাইনে কম্পিউটারের ভেতর। এখন প্র্যাকটিক্যালি না থেকে রাজনীতি করে কতটুকু সাকসেস হওয়া যাবে, এটা নিয়ে প্রশ্ন আছে। এখন পুরোটা আওয়ামী লীগকেও দোষারোপ করা যায় না, কারণ তাদের লোকজনরা এখন অনেকটা কোণঠাসায় আছে এবং দল চেষ্টা করছে যে তাদেরকে কিভাবে আবার সংগঠিত হয়ে আবার তারা ফর্মে আসতে পারে। বিশেষ করে তাদের নেত্রী শেখ হাসিনা অনলাইনে অনেক অ্যাক্টিভ এবং বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্যে আছেন তিনি, কিন্তু পারতপক্ষে প্র্যাকটিক্যালি ওই ঝটিকা মিছিল ছাড়া এখন তাদেরকে খুব একটা দেখা যাচ্ছে না। এখন ৮ মাস হয়ে গেল। এখন এই দলের তাদের ভাব উদয় হয়েছে যে তাদের জরুরি ভিত্তিতে একজন দলীয় মুখপাত্র দরকার। কেন দরকার? কারণ তাদের শেখ হাসিনা ছাড়া তেমন কাউকে খুব অ্যাক্টিভ দেখা যাচ্ছে না। ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক ছিলেন, তিনি থাকিয়াও নাই, এই পর্যায়ে আছেন, মানে তার কোনো অ্যাক্টিভিটিস নাই। শোনা যাচ্ছে তিনি কলকাতায় আছেন। এখন এই মুখপাত্র কে হবে? মুখপাত্র না থাকলে, এত বিশাল দল, কোনো মুখপাত্র নাই, বিচ্ছিন্নভাবে এসে একটু টুকটাক কথা বলছেন এবং এগুলো কোনো কাজ আসছে না। তো এখন নামে অনেকেই আছেন। আব্দুল হামিদ প্রেসিডেন্ট, সাবির হোসেন চৌধুরী, তারপরে ফজলুর রহমান যিনি বিএনপিতে মূলত আওয়ামী লীগার, তারপরে গোলাম মৌলা রনি তিনিও বিএনপি কিন্তু মূলত আওয়ামী লীগার, মেয়র আইবি, এরকম অনেকের নাম। এখন আমরা দেখেছি যে কিছুদিন আগেও নানক, বাহাউদ্দিন নাসিম তারা মোটামুটি অ্যাক্টিভ ছিলেন অনলাইনে। কিন্তু সমস্যা হচ্ছে যে, প্রথম সমস্যা হচ্ছে যে এমন একজনকে তারা মুখপাত্র বানাতে চান যিনি বাংলাদেশ অবস্থান করছেন, কিন্তু নানক, বাহাউদ্দিন নাসিম কেউই দেশে নেই। তারা শোনা যাচ্ছে কলকাতায় আছে এবং তাদের মুখপাত্র হওয়ার জন্য যেটুকু হাইট দরকার আওয়ামী লীগের মুখপাত্র, এখানেও কমতি আছে বলে অনেকেই মনে করেন। হাসান মাহমুদ তিনি আছেন বেলজিয়ামে, তিনি অনেকটা বিতর্কিত। তো সুতরাং এদের দিয়ে কাজ হবে না, এটা ধরে নেওয়া যায় মোটামুটি মাইনাস। এখন প্রেসিডেন্ট আব্দুল হামিদ তিনি দেশে আছেন, তিনি অনেকটাই গ্রহণযোগ্য, কিন্তু বয়সের কারণে তিনি এই দৌড়ে অনেকটা পিছিয়ে গেছেন বলে অনেকেই মনে করছেন। এখন ফজলুর রহমান তিনি একজন পুরখাওয়া আওয়ামী লীগার, যে কোনো কারণেই হোক তিনি বিএনপিতে চলে গেছিলেন। এখন মোটামুটি বেসিক্যালি তিনি আওয়ামী লীগের পক্ষে একবার কথা বলেন, একবার বিপক্ষে বলেন, এবং তিনি অনলাইনে অনেক সরব। এখন কেউ কেউ বলছেন যে মাঠ গরম করার জন্য হলেও ফজলুর রহমানকে আবার ডাকা হইতে পারে। শেখ হাসিনা বললে তিনি হয়তো রাজি হইতেও পারেন, আবার নাও হইতে পারেন, কারণ তার একটু ঘাট তেরা, এটাও কেউ কেউ জানেন। এখন ভদ্রলোক মানুষ হলেন সাবির হোসেন চৌধুরী এবং সবচেয়ে বেশি ক্যাপাবল তিনি, কিন্তু এটা শোনা যাচ্ছে তিনি রাজনীতি থেকে সরে যেতে চাচ্ছেন। এই অবস্থায় দলের মুখপাত্র হতে তিনি রাজি হবেন কিনা, অথবা শেখ হাসিনা তাকে বলবেন কিনা, এইটা নিয়েও সন্দেহ আছে। তারপরে গোলাম মৌলা রনি, তিনি রাজনৈতিক বিশ্লেষক, মোটামুটি পপুলার, তিনিও বিএনপিতে যোগদান করেছিলেন, এখন আবার আওয়ামী লীগের পক্ষে কথা বলেন। এখন কেউ কেউ মনে করছেন রনি যেহেতু এখন মাঠে আছেন, তাকে বললে তিনি দৌড়ে রাজি হবেন, বিশেষ করে শেখ হাসিনা বললে। কারণ আওয়ামী লীগের মতো একটি দলের মুখপাত্র হওয়া তো যেই সেই ব্যাপার না, এটা হাতছাড়া তিনি নাও করতে পারেন, আবার নাও করতে পারেন। তবে কেউ কেউ মনে করছেন যে মেয়র আইবি হাসিনার পছন্দ, আইবিকে তিনি অনেক স্নেহ করেন, কিন্তু আইবি আঞ্চলিক রাজনীতিতে অভ্যস্ত, জাতীয় রাজনীতিতে তিনি ততটা অভ্যস্ত নন। তবে কেউ কেউ মনে করেন তার সাহস আছে। এক্ষেত্রে সাহস একটা বড় ব্যাপার, যে সাহস করে দাঁড়ানো, এটা আইবি পারবে এবং শেখ হাসিনা আইবিকে দায়িত্ব দিয়ে হয়তো চমকও দেখাতে পারে। এর আগে আমরা শুনছি কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকী, সুহেল তাজ, এদের নামও, কিন্তু মুখপাত্র হিসাবে তাদেরকে ডাকা হবে না এটা অনেকটাই নিশ্চিত।
এখন সবচেয়ে সম্ভাবনাময় মুখপাত্র হিসাবে সাবের হোসেন চৌধুরী অথবা আইবি রহমান। তবে ঘোষণা যেটাই হোক, এটা আপাতত নাও আসতে পারে, এটা দেরি হতে পারে। কারণ নাম প্রস্তাবের সাথে সাথে বড় ধরনের একটা ধরপাকড় মামলা এগুলো আসতে পারে। যার নাম আসবে তিনি বেকায়দায় পড়ে যেতে পারেন। এখন এই পথ এড়ানোর জন্য সরকারের সাথে দেন দরবার করা ছাড়া কোনো পথ নাই। তবে সরকারও তার নিজের স্বার্থেই আপোষে যেতে বাধ্য হতে পারে আওয়ামী লীগের সাথে। কারণ এই যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন রাজনীতি যাই বলেন না কেন, এটা গ্রহণযোগ্যতা পাবে না, দেশেও পাবে না, আন্তর্জাতিক পর্যায়েও পাবে না। এবং সরকারের উপর একটা চাপও আছে, আন্তর্জাতিক চাপ। সুতরাং সবকিছু মিলিয়ে আমরা আশা করতে পারি যে আওয়ামী লীগের একজন মুখপাত্র নির্ধারিত হবেন, এবং সেটা সরকারের সাথে বসেই হয়তো বা আলাপ আলোচনা করেই হয়তো এটা ঠিক হবে। কিন্তু একদম রাতারাতি কালপোষ্য হয়ে যাবে এমনও না, হয়তো একটু সময় লাগবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।